এই মুহূর্তে সারা পৃথিবীর ইমানদার মুসলমান যাদের দিলের মধ্যে আখিরাতের ফিকির আছে, পরকালের ভয় আছে, কবর, হাসর, মিজান, ফুলসেরাত, জান্নাত জাহান্নাম নিয়ে যারা ভাবে, যারা বোঝে যে জীবন মানে আখিরাতের প্রস্তুতি, দুনিয়ার হায়াত মানে মূলত আখিরাতের জন্য, এই ভাবনা, এই ফিকির যাদের মধ্যে আছে তাদের জন্য সবচেয়ে প্রিয় আকাঙ্ক্ষার মাস মাহে রমজান। মাহে রমজান, সেই মাহে রমজান আমাদের একদম মুখোমুখি সামনে, আর সর্বোচ্চ 21 থেকে 22 দিন মাহে রমজানের বাকি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পূর্বেই রমজান সম্পর্কিত বিস্তারিত আলোচনা করতেন। এটা হাদিসের মধ্যে আছে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী সালমান, ওনার থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের এক শেষ দিকে রমজানের পূর্বে খুতবা দিতেন এবং মাহে রমজানের উপরে লম্বা চোরা বিস্তারিত বয়ান করতেন। রমজানের গুরুত্ব, ফাজায়েল, মাসায়েল সবকিছু নিজে বিস্তারিত বলে দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই খুতবার শুরুতে নবীজি বলতেন, কাদ আযাল্লাকুম শাহরুন আযীম, সাহাবারা শোনো, তোমাদের মাথার উপরে ছায়া বিস্তার করছে শাহরুন আযীম, এক মহিমান্বিত মহান মাস। আযীম আরবি ভাষায় শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য, মানে বড়, শ্রেষ্ঠ বোঝানোর জন্য আযীম সবচেয়ে বড় শব্দ। যেমন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন কোরআনুন আযীম, কোরআনকে বলছেন যে কোরআন হচ্ছে আযীম। আল্লাহ তাআলা তার আরশ, সেটাকে বলছেন আযীম, রব্বুল আরশিল আযীম, আরশে আযীম। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিটাকেও আল্লাহ তাআলা বলছেন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ঠিক এরকম রমজান মাসকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শাহরুন আযীম, অনেক মহিমান্বিত, মর্যাদাপূর্ণ, সম্মানিত, উঁচা এক মাস মাহে রমজান। এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের মসজিদগুলোতে ইমাম সাহেবগণ জুমার নামাজে যারা বয়ান করে তারাও রমজান সম্পর্কিত আলোচনা ইতিমধ্যে শুরু করেছে এবং আরো করবে ইনশাআল্লাহ। আমিও আপনাদের সামনে মাহে রমজানকে সামনে রেখেই সামান্য কিছু কথা আরজ করতে চাই। এই জন্যই এই আয়াতটা পড়ছি। প্রথম কথা হলো, সূরা বাকারার এই 5টা আয়াত 183 থেকে 187, 183, 184, 185, 186, 187 সূরা বাকারার এই 5টি আয়াত রমজান সম্পর্কে। কোরআনুল কারীমের এইখানে 5টি আয়াতে আল্লাহ তাআলা মাহে রমজান এবং রমজানের গুরুত্ব, ফাজাইলের উপরে সংক্ষিপ্ত আকারে পূর্ণাঙ্গ আলোচনা করেছে। কোরআনুল কারীমের একটা বৈশিষ্ট্য, এটা মনে রাখবেন, কোরআনুল কারীমের বক্তব্য কম কিন্তু বুঝানো বেশি। মানে কথা তো কম কোরআনুল কারীম, কিন্তু এটার বুঝানো, ব্যাখ্যা, বিশ্লেষণ অনেক বেশি, অনেক বেশি। নাই তো কিয়ামত পর্যন্ত বিশ্ব মানবতার হেদায়েত, পৃথিবীর কোটি কোটি মানুষের জীবনের সমস্ত বিষয়ের দিক নির্দেশনা এই কোরআনের মধ্যে আছে। সেই হিসাবে কিতাবটা তো ছোট, 30 পারা, কিন্তু আপনার সমাধান তো সারা পৃথিবীর সমাধান, কিয়ামত পর্যন্তের সমাধান, গোটা কায়নাতের সমাধান। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, আল্লাহ তাআলা বলেন আমি আপনার উপরে কোরআন নাজিল করেছি তিবয়ানান লিকুল্লি শাইইন, সব কিছুর বিস্তারিত বর্ণনা হিসাবে, সব কিছুর বিস্তারিত ব্যাখ্যা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা
উল্লেখ করেছেন। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আল্লাহ তাআলা বলেন আমি কোরআনুল কারীমের মধ্যে কোনো কিছুর আলোচনা বাদ দেইনি, সব উল্লেখ করেছি, সব উল্লেখ। এজন্য সব সময় আমি বলি, বাস্তবিক অর্থে ওই মানুষ দুর্ভাগা যে কোরআনুল কারীম থেকে কোনো জ্ঞান নিতে পারলো না, এখান থেকে কিছু শিখে নেয়। আরো অনেক বইপত্র পড়ছে। এই আইনের আমাদের অনেক পরিচিত অ্যাডভোকেট আছে, বন্ধু মানুষ যারা আমাগরে মহব্বত করে, ওনাদের অনেকের বাসায় অনেক সময় দাওয়াত খাইতে যাই বা গেছি, বই মাশাআল্লাহ, এক এক বই উঁচা উঁচা বই, কত বই, কত কিছু, অভাব নাই। এক এক লয়ারের বাসায় চেম্বারে অনেক বইপত্র। তাহলে কত বিপুল পরিমাণ পড়ালেখা গবেষণা এই জেনারেল পড়ালেখার মধ্যে এক এক চ্যাপ্টারে পড়তেছে, এত কিছু শিখতে পারলো, অর্জন করতে পারলো, এত ব্যাপক বইপত্র পড়তে পারলো। কিন্তু যে তাকে চোখ দিয়েছে, যে তাকে জবান দিয়েছে, যার দেওয়া চোখে, যার দেওয়া জবানে, যার দেওয়া দিলে, যার দেওয়া বিবেকে, দিমাগে 24 ঘন্টা চলতেছে, সেই মালিকের কালাম আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না, পড়ার কোনো মানসিকতাও নাই, কোনো প্রয়োজনও বোধ করে না, এই মানুষটার চাইতে বদনসিব, মন্দ কপাল আর কেউ হইতে পারে। দুর্ভাগা বেটা আপনি, দুর্ভাগা। এত কিছু পড়লেন, এত কিছু শিখলেন, এত বিপুল পরিমাণ জ্ঞান অর্জন করলেন, অথচ কোরআনুল কারীম দেখে দেখেও শুদ্ধ পড়তে পারে না। এবং পরিষ্কার এটা বলে, এটা যে লজ্জা, এটা যে একটা শরম, অপরাধ, এইটাও মানে এই মানসিকতাও নাই। এবং পরিষ্কার বলে, হুজুর আমরা তো জেনারেল মানুষ, তো এই জন্য আমরা তো এগুলো পারি না শুদ্ধ। বাহ, এটা মানে স্বাভাবিক, অথচ এটা তো বলার কথা না, এটা তো লজ্জার কথা, তো শরমের কথা, শরমের কথা, আত্মমর্যাদার খেলাফ। আমি মুসলমান পরিচয় দেই, আমি নিজেকে মনে করি মুসলমান, অথচ আমি খোলামেলা বলতেছি সবার সামনে যে আমি আল্লাহর কোরআন দেখে দেখেও শুদ্ধ পড়তে পারি না। এর চাইতে লজ্জার কথা কি হইতে পারে?